আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটি বড় ধরনের যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং ইতিমধ্যে যেন একজন আন্দোলনকারী এবং যারা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন দেখছিলাম আসলে পুলিশের যে আগ্রাসন আপনারা দেখছেন একজন যিনি আন্দোলনকারীদের একজন তারা কিন্তু পুলিশের সাথে একটা বাঘ পুলিশ হামলা করেছে, তাহলে গতকালকে সন্ত্রাসীরা আর পুলিশ দুটোতে একই। দেখছেন এই মুহূর্তে কিন্তু তারা আবারও যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পুরোপুরি একটি তৎপর অবস্থান সেটি কিন্তু গ্রহণ করছে এবং সব ধরনের বিশৃঙ্খলা তারা কিন্তু এখানে প্রতিহত করছে এবং সেখানে কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু সব ধরনের যেই বিশৃঙ্খলা সেটি কিন্তু এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু এই স্থানটি ছাড়তে ত্যাগ হয়েছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং একটি বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হয়েছেন এবং পুলিশের সাথে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তাদের কিন্তু একটি পাল্টা ধাওয়া সম্মুখীন হয়েছে এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একজন নারী শিক্ষার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু এই ছত্রভঙ্গের সময় কিন্তু পরে আহত হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি কিন্তু লাঠিচার্জ করেছে এবং সে এই মুহূর্তে রাস্তায় পড়ে আছে। কি ঘটেছে কেমনে কথা বলবে, কেমনে কথা বলবে উনি? আরে উনি কেমনে কথা বলবে? আপনারা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভাই আমরা দেখেছি যে আপনারা শান্তিপূর্ণ কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অভিমুখ হয়েছেন, তাহলে আপনাদের উপর পুলিশ কেন টিয়ার সেল পানি নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে কেন? এটা বলবেন বিষয়টা আসলে ক্লিয়ার করেন। এই সরকারের আর যাই হোক চারিত্রিক রূপান্তর হয় নাই, সেই ইউনূস সেই হাসিনা। দেখতে পাচ্ছেন একজন নারী শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে তাদের যে সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে যে হাসপাতালে নেওয়া সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং তাকে কিন্তু আহত অবস্থা আহত শিক্ষার্থীকে কিন্তু তাকে তার সহপাঠীরা তারা কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তাকে দেখতে পাচ্ছেন আহত শিক্ষার্থীকে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে যে হাসপাতালে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা জানি কিছুক্ষণ আগে যে সচিবালয়ের গেটে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক ঘেরাওর একটি কর্মসূচি ঘোষণা করেছিল যে আন্দোলনকারীরা তাদেরকে ঘিরেই কিন্তু সচিবালয়ের আশেপাশে একটি বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয় এবং এই আগের যে ভিসি আওয়ামী দালাল যে প্রক্টর তাদের থেকে আপনি আলাদা কি করছেন আমাদের জন্য, সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে স্যার। আপনার কাছে এই জবাব ছাত্ররা চায় ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটানোর সাহস পায়, কিভাবে লাঠিচার্জ করার সাহস পায়। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অভিমুখে বিক্ষোভ করছিলাম গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে, আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে, সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম স্যার।
আমাদের উপর সাউন্ড গ্রেনেড ফোটানো হলো, আমাদের উপর হামলা করা হলো ক্যাম্পাসের ভিতরে। দেখছেন যে একজন শিক্ষার্থী পাশা দণ্ডটি তিনি কিন্তু হুঙ্কার দিচ্ছেন, কথা বলার চেষ্টা করবে এবং দেখছেন যে কয়েকজন শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়েছেন। এখন আহত অবস্থায় পা ভেঙে গেছে। ওনার পা মনে হয়ে গেছে, হাড্ডি মনে ভেঙে গেছে, ওনারা মেডিকেল নিয়ে গেল। দেখছেন যে একজন পথচারী তিনি কিন্তু পুলিশের ধাওয়াতে কিন্তু তার পায়ের যে মধ্য অংশ যে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং তার পা পুরোপুরি কিন্তু ঝুলে গেছে এবং তিনি বলছিলেন তিনি কিন্তু পথচারী এবং পুলিশের ধাওয়ায় কিন্তু তার যে পায়ের যে হাড়টি রয়েছে সেটি কিন্তু মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং এই মুহূর্তে তিনি কিন্তু কাতরাচ্ছেন। এবং অপর পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু পুরোপুরি একটি যে কঠোর অবস্থা সেটি কিন্তু গ্রহণ করছেন এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাই আমার তো চাপতেছে আমার উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো এইটুকু ভাই। আমরা আপনি দেখছিলেন যিনি রমনার বিচার করছেন। ভাই আপনার নামটা আর আপনার নামটা পদবিটা একটু বলেন, আপনার নামটা পদবিটা। এডিসি রমনা। আরে আমার সামনে লোক মাত্র আসছে। আপনি দেখছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু বলছেন, যিনি রমনার ডিসি জোনের রয়েছেন তিনি কিন্তু বলছেন যে দেখছেন একজন আন্দোলনকারী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে লড়াই করছি, এত বছর লড়াই করছি, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছি। তোমরা টাকা পাচার করছো বাংলাদেশের, তোমরা গতকালকে কি করছো? গতকালকে কেন করছে? গতকালকে কেন ব্যারিকেড দিছিস নাই? গতকালকে যে হামলা হলো, গতকালকে যে গেরা কর্মসূচি ছিল, ওই সময় কেন জল খামান ছিল না? এই কুত্তার বাচ্চারা, গতকাল কেন জল খামান দিস নাই তোরা? গতকালকে যখন রামদা এবং ইসলাম নিয়ে যখন ওরা ছিল, তখন তোদের ডিএমপি তোদেরকে বলছি, তোদের তোমার জল খামান করছিল, তোদের তোমার ব্যারিকেড করছিল। আজকে কেন ব্যারিকেড বল? ওরা যখন এনসিবিতে ভিতরে ঢুকে 12 তারিখে যখন গ্রাফিতে বাতিল করলো তখন করেছিলি, তখন ওরা কিভাবে এনসিবিতে ঢুকলো? গতকালকে যখন তারা ইসলাম নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়েছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিলি? ইসলাম নিয়ে কেন যায়? দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু আবারও যে উত্তেজনা সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু এখান থেকে সব ধরনের বিশৃঙ্খলা সরানোর জন্য যে একটি ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করছেন এবং তারা দেখছেন যে একজন কিন্তু বক্তব্য দিলে তাকে কিন্তু গ্রেফতারের জন্য তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে কিন্তু একটি বড় দলের যে ব্যবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যে আন্দোলনকারীরা যখন বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করা দেওয়ার জন্যই কিন্তু আজকে তারা ব্যবস্থা গ্রহণ করে এবং দেখতে পাচ্ছেন দেখছেন আন্দোলনকারীরা কিন্তু যে পুলিশ বাহিনীর উপরে কিন্তু ইতিমধ্যে যে ইট পাটকেল সেটি কিন্তু ছুটছে এবং সেটি প্রতিরোধ করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু পুরোপুরি যে একটি তৎপর অবস্থান সেটি কিন্তু গ্রহণ করছে। আপনারা কিন্তু
সরাসরি আমরা এতক্ষণ পর্যন্ত দেয়ালিকার ফেসবুক লাইভে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে যে আদিবাসী শব্দটি পাঠ্যপুস্তক বইতে থাকা না থাকা নিয়ে যে একটি গতকালকে যে সংঘর্ষ হয়েছে বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন এক পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে, ঠিক অন্য পাশে কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু অবস্থান নিচ্ছে এবং দফায় দফায় তাদের মধ্যে যে সংঘর্ষ এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি কিন্তু বিরাজমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এক পাশ থেকে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান এবং তাদের যে দাবি নেওয়ার স্লোগান সেটি কিন্তু প্রদান করছে এবং ঠিক অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু ধৈর্য এবং কিছুক্ষণ পর পর তাদের যার পক্ষ থেকে যেই ধাওয়া সেটি কিন্তু প্রদান করছে আন্দোলনকারীদের পক্ষে। এবং দেখছেন যে তারা কিন্তু কিছুক্ষণ আগেই যে সচিবালয়ের সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে কিন্তু আইন শৃঙ্খলার ব্যারিকেডের বাধায় পড়েন এবং সেখানে কিন্তু যেই ওয়াটার গান সেটি কিন্তু পুলিশ নিক্ষেপ করে এবং এরপরে কিন্তু পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জের পরে কিন্তু তারা যে ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গে তারা কিন্তু একটি প্রান্তে অবস্থান করছে এবং ঠিক অপর প্রান্তে কিন্তু আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। এবং এই মুহূর্তে সচিবালয় গেট থেকে যে দোয়েল চত্বরের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি একটি বড় ধরনের রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাদের শান্তিপূর্ণ এরকম বিক্ষোভ সমাবেশে কেন পুলিশ এরকম হামলা নেককারজনক হামলা করলো তার জবাবদিহিতা আমরা চাই। আর পুলিশ কি তার 24-এর সিনারিও ভুলে গেছে নাকি, যে এই দেশের মানুষ যে পুলিশ লিগেই এখনো আছে সেটা তারা ভুলে গেছে। আপনারা দেখছেন যে একজন আন্দোলনকারী তিনি কিন্তু যে অগ্রসরিত হয়ে যে পুলিশের সচিবালয়ের যে সড়কের অভিমুখে যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে সেখানে কিন্তু তিনি তার প্রতিবাদ জানাতে কিন্তু সামনে আগাচ্ছেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর তারাও কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু ধরে রেখেছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি গতকালকে মতিঝিলের পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিত এবং তাদের নাম নিয়ে থাকা না থাকা নিয়ে কিন্তু একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কিন্তু যেই সংক্ষুব্ধ যেই আদিবাসী ছাত্র জনতার ব্যানার এবং যেই স্টুডেন্ট ফর সাভারেন্টি তাদের মধ্যে কিন্তু একটি ধাওয়া পাল্টা হয় এবং এক পর্যায়ে কিন্তু সংঘর্ষ বাঁধলে সেখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু সামাল দিতে পারেন। তার আগেই কিন্তু একটি সংঘর্ষতে প্রায় বেশ কয়েকজন আহত হয় এবং আহতর মধ্যে খুব 4 জনের সংখ্যা কিন্তু আশঙ্কা খুব গুরুতর এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে তারা আবার সংক্ষুব্ধ যে ছাত্র জনতার ব্যানারে কিন্তু তারা আজকে আবার বিক্ষোভ মিছিলে ডাক দেয় এবং বিক্ষোভ মিছিলে ডাক দেওয়ার পর্যায়ে কিন্তু তারা সচিবালয় ঘেরার চেষ্টা করলে সেখানে কিন্তু আবার সংগত বাঁধে এবং সংঘর্ষ এক পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু একটি বড় ধরনের যে রণক্ষেত্র সেটি কিন্তু সৃষ্টি হয় এবং আমরা কিন্তু একজনকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একজন পথচারী তিনি তার পুলিশের ধাওয়া কিন্তু পড়ে গিয়ে তার পায়ের যে মাঝখানের যে সেটি কিন্তু বিখণ্ডিত হয়ে যায় এবং তিনি কিন্তু কোনো আন্দোলন এবং কোনো পুলিশ ছিলেন না, তিনি কিন্তু সামান্য একজন পথচারী ছিলেন এবং সেখানে কিন্তু আহত হয় এবং এর পাশেও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি একজন শিক্ষার্থীকে কিন্তু পুলিশ ধাওয়া দিলে তিনি কিন্তু পড়ে গিয়ে তার যে আহত হয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু তারা দেখতে পাচ্ছেন বলে আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য জানি না। ভয়ানক হামলা করেছে, জলকামান নিক্ষেপ করা হয়েছে, আমাদেরকে ব্যারিকেড দিয়ে জলকামান দিয়ে নিক্ষেপ করে ব্যারিকেড আমাদের ভাইরা হচ্ছে কি ছিল বলে ব্যথা পেয়েছে তারা এবং লাঠি চার্জ করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেড একের পর এক সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। গতকালকে তাদের সেই অস্ত্রশস্ত্র ব্যারিকেড কই ছিল এটা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন। আওয়ামী লীগের আমলে আমরা যে ধরনের বিহেভিয়ার দেখতাম, আচরণ দেখতাম পুলিশের মধ্যে, আজকে কেন আমরা সেরকম বিহেভিয়ার দেখতেছি? গতকালকে কেন ছিল না? 5ই আগস্ট পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশের কথা বলতেছি। তাহলে এই পুলিশ 2000 জন মানুষ মারার পর কিভাবে তারা লিদাল বুলেট কিভাবে আমাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে মারতে পারে, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা কিভাবে তারা নিজেরাই হামলা করে?
এটা জাতির কাছে প্রশ্ন, ইউনিট সরকারের কাছে প্রশ্ন, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা উপদেষ্টার কাছে অবশ্যই। আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। 24 সালও করে গেছে, এখন 25 সালও করতেছে এখন তারা। এই জাকির ভাই, দর্শক যা মনটা কেননা আর আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু তখন দেখানোর চেষ্টা করছি যে সংঘর্ষ আপনারা দেখছেন ওয়াটার গান এবং সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশ নিক্ষেপ করে এই ছত্রভঙ্গ করার জন্য। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর, নতুন কোনো আপডেট নিয়ে আমরা কিন্তু আবারও যুক্ত হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।